দুইটা কাজের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। রাত্রের গভীরে সাহাবায়ে কেরাম জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন, চোখের পানি ছেড়েছেন। জায়নামাজের চোখের পানি, তাহাজ্জুদের চোখের পানি, আর দিনের বেলায় জিহাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, আজকে ভারতের মুসলমানরা সেখানে শান্তিতে নাই, হিন্দুদের হাতে আজকে মুসলমানরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর দিকে তাকান, আজকে মুসলমান যেখানেই তাকাবেন মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমান জুলুমের শিকার। মুসলমানের একটাই অপরাধ, তাওহীদকে বিশ্বাস করার কারণে, রিসালাতকে বিশ্বাস করার কারণে আজকে তারা জুলুমের শিকার। ফেরাউন নমরুদের দোসর কোটি কয়েক ইহুদিদের হাতে আজকে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদের রক্তে আজকে ফিলিস্তিনের জমিন বলেন সেখানে আজকে রঞ্জিত। আজকে ফিলিস্তিনের শিশুদের, মা বোনদের আত্মচিৎকার আজকে শুধু শোনা যাচ্ছে। সেখানে যেই সাংবাদিক যায় তাদেরকেও পুড়িয়ে তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে, যেন এই জুলুম, এই নির্যাতনের এই সংবাদগুলো যেন পৃথিবীতে প্রসার করতে না পারে। ওরা জানে গোটা বিশ্বের মুসলমান এখনো যদি খেপে যায়, মুসলমানরা যদি এক হয়ে যায়, তাহলে ইহুদি খ্রিস্টান ওরা পালানের সুযোগ পাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদি ওয়াহিদ, মুসলমান একটি দেহের মতো, একটি প্রাণের মতো। শরীরের এক জায়গায় ব্যথা পেলে গোটা শরীরের মধ্যে যেমনি ভাবে অনুভব হয়, ঠিক গোটা বিশ্বের, গোটা পৃথিবীতে কোনো এক জায়গায় মুসলমান নির্যাতন হলে, মুসলমান নির্যাতনের শিকার হলে তার ব্যথায় আমাকেও ব্যথিত হবে, না হলে আমি মুসলমান না। প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজনে যদি জিহাদ করতে হয় মুসলমানদের পক্ষে জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে গোটা পৃথিবীতে ইসলামের জয়গান, ইসলামের পতাকা এমনিতে উড্ডীন হয় নাই, দুইটা কাজের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। রাত্রের গভীরে সাহাবায়ে কেরাম জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন, চোখের পানি ছেড়েছেন। জায়নামাজের চোখের পানি, তাহাজ্জুদের চোখের পানি, আর দিনের বেলায় জিহাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? প্রয়োজনে আমার সর্বশক্তি দিয়ে, আমি প্রয়োজনে ইসলামকে রক্ষা করতে হলে আল্লাহর জমিনে রক্ত দিয়ে দিন বিজয় করতে হবে। সেই জিহাদের হুকুম আছে না নাই? গাজওয়ায়ে হিন্দের কথা আল্লাহ রাসূল বলে গেছেন, এই উপমহাদেশে, এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। মুসলমান আর অমুসলিমদের এই দুই পক্ষ একটা যুদ্ধ হবে। এই গাজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, তারা জান্নাতি হয়ে তারা মৃত্যুবরণ করবে। আর এই গাজওয়ায়ে হিন্দ থেকে যারা জীবিত হয়ে ফিরে আসবে তারা গাজী হয়ে ফিরে আসবে। আর যারা পলায়ন করবে এই গাজওয়ায়ে হিন্দ শুনে যারা যুদ্ধে শরীক হবে না তারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। অতএব আমাদের সামনের দিনগুলো অত্যন্ত কঠিন। আল্লাহ রাসূল যেই গাজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা মনে হয় পৃথিবীর দিকে তাকালে, পৃথিবীর এই বৈচিত্র্যের দিকে তাকালে মনে হয় আর বেশি দিন নয় যে গাজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই সংগঠিত হবে। আমাদের যেই কোনো মুহূর্তে এই যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে। মুসলমান এখনো সজাগ হতে হবে, ঈমান, আমল, আকীদা বিশুদ্ধ করতে হবে। মুসলমানের ঈমান যদি মজবুত হয় মুসলমানদের দিকে তাকানোর সুযোগ কারো নাই। আল্লাহ রাসূল বিদায় হজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। দুইটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন, আরেকটা আমি রাসূলের সুন্নাহ। যদি আঁকড়ে ধরতে পারে মুসলমান তাহলে কোনোদিন বিপদগ্রস্ত হবে না। ইহুদি খ্রিস্টানরা জানে যদি কোরআন থেকে মুসলমানকে দূরে সরে দেওয়া যায়, যদি মাদ্রাসাগুলো তালা লাগিয়ে দেওয়া যায়, যদি কোরআন সুন্নাহর চর্চা বন্ধ করে দেওয়া হয় তাহলে মুসলমানকে ঘায়েল করা সহজ। সূরাতুস সাফের 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, শোনো, যারা চায় আমার এই জমিন থেকে তাদের মুখের ফু দিয়ে তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু ওরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন দিন দিন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। এখন দরকার আমাদের ঈমানকে মজবুত করা। আল্লামা ইকবাল বলেন,
बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सो बढ़कर सुका है तो इम्तिहा हमारा। मुसलमान বীরের জাতি ছিল। মুসলমানের হুঙ্কারে, মুসলমানদের নারে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি, নারে রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধ্বনিতে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কাঁপত। আজকে মুসলমান তারা ঘুমিয়ে গেছে। আজকে মুসলমানদের ঈমান মরে গেছে, যার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতনের শিকার। ঠিক কিনা বলেন? আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে আমরা আছি। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে পৃথিবীতে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হবে, গোটা পৃথিবীতে মুসলমানরা নিপীড়িত হবে, শুধু মুসলমানদের রক্ত ঝরবে। যখন একেবারে শেষ মুহূর্ত আসবে, মুসলমান নিরুপায়, তখনই মুসলমানদের সাহায্যের জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। গোটা পৃথিবীতে তারা আবার মুসলমানদের পক্ষে হয়ে এই ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবেন। গোটা পৃথিবীতে মুসলমানরা আবার শাসন করবেন। তার আগে একটা সময় অতিবাহিত হবে, মুসলমান মার খাবে, মুসলমান তাদের উপরে জুলুম করা হবে। কিন্তু সেই মুহূর্তে যারা ঈমানকে মজবুত করে শাহাদাতের পেয়ালা পান করতে পারবে, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবে। সেই কঠিন একটা ঈমানের পরীক্ষা দেওয়ার মতো সেই মুহূর্তে আমরা আছি। মুসলমানদেরকে একটি কঠিন সময় পার করতে হবে। সেই কঠিন সময়টা এখন আমরা যেই সময়টা পার করতেছি, এটা অত্যন্ত একটা কঠিন সময়, পৃথিবীর একটা বিপর্যয়ময় মুহূর্ত। আজকে গোটা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত হচ্ছে। এই মুহূর্তে আমরা মুসলমানদের পক্ষে আমাদের তাকবীর দিতে হবে, মুসলমানদের পক্ষে আমাদের স্লোগান দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের আর্থিক সহযোগিতা করে মুসলমানদেরকে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে ইহুদি খ্রিস্টানদের পণ্যকে আমাদের বয়কট করতে হবে। আমরা ইহুদি খ্রিস্টানদের এই পণ্যগুলো কিনে আমরা তাদেরকে সাহায্য করি, এই টাকা দিয়ে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। মুসলমান সচেতন হতে হবে, সাবধান হতে হবে। অত্যন্ত কঠিন মুহূর্ত। আল্লাহ রাসূল বলেছেন, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, ঈমানটা রাখা এইরকম কঠিন হবে কিয়ামতের আগে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে মজবুতি দান করে, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে, মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে, আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করুক।